আমি পেরেছি বাবা, আমি পেরেছি। জানি মা, আমি জানি তো, আমি জানি। জানিস মা, কত বছর পরে আমার এই স্বপ্নটা পূরণ হলো। জানিস লোকেরা কি বলছে? ওরা বলছে দেখুন আপনার মেয়ের খেলটা একবার দেখুন। জানিস মা, আমাকে সেদিন ভগবান জমের দুয়ার থেকে ফিরিয়ে এনেছিল শুধু এই কথাটা শোনাবার জন্য। আরে অরবিন্দ, বলছিলাম আর কত কিপটামো করবি বলবি? আমি কি না না, তোর শালি ওই পরিমাণ ব্যাট ঘোরালো, এইভাবে 4-6 মেরে গেল একের পর এক, ম্যাচটা জিতিয়ে দিল। তাহলে ওনারা একটু পাঁঠার মাংসের ট্রিটটা দে বাবা। হ্যাঁ, আমি কি দেবো না বলেছি? পাঁঠার মাংস তো খেতেই হবে। কিন্তু বলছিলাম কি ছোটকা, ওই শুধু পাঁঠার মাংস খেতে পেট ভরবে না, মনও ভরবে না। সঙ্গে যদি একটু বিরিয়ানি হতো। বিরিয়ানি, তাই না? তাই না? ভালো। তা আমি বলি কি, পাঁঠার মাংসের ট্রিটটা আমার তরফ থেকে, বিরিয়ানির ট্রিটটা ছোটকার তরফ থেকে। কি বললি? না হ্যাঁ, কি বলো বলো বলো। পাঁঠার মাংস আমার তরফ থেকে, বিরিয়ানি তোমার তরফ। আমার নামটা কেন জড়ালি? হ্যাঁ না, ও কি একা আমার শালি? না না, তোমারও তো ভাইপোর বউ, মানে তোমার তো একটা দায়িত্ব আছে। তুমি যদি কিপটেমো করে এখন। আমি কিপটেমো করেছি? না, আমি 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 ট্রিট দিতে বলছি পাঁঠার মাংসে। হ্যাঁ, আমি না না, তুই পালাচ্ছিস কোথায়? আমি আমি করবো, দেখ তুই। যা মা যা, সবাই তোর জন্য অপেক্ষা করে আছে। যা আরে তোমাকে কংগ্রাচুলেশন সাইডে রাখো, আমি আগে তোমার সাথে সেলফি তুলবো। স্কুলে গিয়ে তোমার বন্ধুদের দেখাতে হবে তো। সবাই এবার ঠিক আছে, কংগ্রাচুলেশনস দাদু। আরে থাক থাক থাক, তুই আজকে আমাদের সকলের মুখ উজ্জ্বল করেছিস। বুঝেছিস আমরা যে কি খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না। জেঠিমনিও তোমার খেলা দেখে খুব খুশি হয়েছে বৌদি। আসলে এই বাড়িতে ঠাম্মি আর জেঠু একা আছে তো, তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে গেল। আশীর্বাদ করি তুই এইভাবে খেলে যা। এই বছরের প্রত্যেকটা ম্যাচ কিন্তু তোকে এইভাবে খেলতে হবে, বুঝলি? হ্যাঁ, তাক লাগিয়ে দিবি একেবারে চারদিকে। তোমাদের আশীর্বাদের জন্যই তো সবকিছু সম্ভব হয়েছে। আচ্ছা ঠিক আছে। বলো বাবা, হ্যাঁ আমাদের বাড়ির বৌমা জগৎ জোড়া নাম করবে, কম বড় কথা। হ্যাঁ উমা, তুই জানিস বাইরে না জার্নালিস্ট আর ফটোগ্রাফারদের মধ্যে একেবারে হুড়োহুড়ি পড়ে গেছে। কেন? নাকি উমার একটা ইন্টারভিউ করবে বলে। আচ্ছা এরপরে তুই আমাকে মনে রাখবি, পাত্তা দিবি আমায়? না, ভুলে যাবো। বৌদি ভাই, তুমি কি যে বলো, এখন তো আমার সেলিব্রিটি। তাই 3 cheers for Uma! Hip hip hooray! 3 cheers for Uma! Hip hip hooray! এদিকে এসো, এদিকে এসো, বাইরে গিয়ে দেখো প্রেসের লোকজন একবারে যাও না, গিরে ধরবে তোমাকে এক্ষুনি। আমি জানি না যখন তখন এখানে চলে আসতে পারি, কিন্তু আরে আমি আর অরবিন্দ সবাই বেরিয়েছি, হঠাৎ তোমার কাকা শ্বশুর বলে আমাকে ক্যামেরার সামনে হট করতে দিল। আরে আমি সন্ন্যাস পালিয়ে বেঁচেছি। আমি বেঁচে গেছে। তোমার হিসাব এখনো হয়নি? উমা তোমার হিসাব আমি করবো, তারা ভুল হয়ে গেছে। হ্যাঁ, ওরা অনেকক্ষণ অপেক্ষা করছে, তুমি যাও। যাও যাও যাও, ওরা ওয়েট করছে। যাবো, কিন্তু তার আগে আমার আরেকজনের সঙ্গে দেখা করা দরকার। যাই বাবু, তোমার বন্ধু কোথায় গো? তাকে তো কোথাও দেখছি না। কোথায় ও? ওই যে দাঁড়িয়ে রয়েছে। যাও উমা, যাও।
কংগ্রাচুলেশনস উমা, কংগ্রাচুলেশনস। আজ এই মাঠে কত বড় ঘটনা ঘটেছে সেটা তুমি ভাবতেও পারছো না। উমা আচার্য আজকের পর থেকে ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেট টিমের একটা স্টার হয়ে উঠেছে। তোমার ভাগ্য পাল্টে গেছে আর দেখবে এরপর সব বদলে যাবে। যে স্বপ্নটা আমরা দুজন মিলে দেখেছিলাম, এবার সেই স্বপ্নর পূরণ হওয়ার পালা। আজকে যা হয়েছে সব তো আপনার জন্য। আপনার জন্যই তো আমি আজকে খেলতে পারলাম। আপনি যদি আমার পাশে না থাকতেন, আমাকে এইভাবে সাপোর্ট না করতেন, তাহলে আমি কিচ্ছু করতে পারতাম না। এইরকম জীবনসঙ্গী সত্যি ভাগ্য করে পায়। আমি জানি অভিমন্যুবাবু, আপনি আমাকে আপনার সবটা উজাড় করে ভালোবাসেন, আর এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আপনার হাতটা আমি সারা জীবন ধরে থাকবো, সারা জীবন। দেখি উমা, একদম না, একদম কাঁদবে না তুমি। তুমি তুমি আজকে ওম্যান অফ দ্য ম্যাচ, পুরো মিডিয়া তোমার দিকে তাকিয়ে। আর এরকম একটা সময় যদি তুমি কাঁদো, তাহলে তাহলে তো কাল ফ্রন্ট পেজে তোমার এরকম একটা ছবি ছেপে দেবে সবাই। সেটা কি তোমার ভালো লাগবে? নিচে দেখো, দেখো, দেখো। সবাই তোমার জন্য ওয়েট করছে। আর হ্যাঁ উমা, আজকে এই মাঠে কিন্তু খুব বড় একটা ঘটনা ঘটেছে। খেলা ছাড়া প্রেস মিডিয়া আলিয়াকে নিয়েও হয়তো প্রশ্ন করতে পারে। ভয় পেও না, ভেবে চিন্তে উত্তর দিও, বুঝলে? বি কনফিডেন্ট। উমা আচার্য, ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেট টিমের প্লেয়ার, আজকের ম্যান অফ দ্য ম্যাচ। গো, এভরিওয়ান ইজ ওয়েটিং, জাস্ট গো। উমা ম্যাডাম, আজকে খেলা ছাড়া খেলার আগে যে ঘটনা ঘটলো, তারপরেও এতটা মানসিক চাপ নিয়ে আপনি এত দুর্দান্ত ইনিংস খেললেন কি করে? আজকের আপনার ম্যাচের সাথে একজন বিশ্ববিখ্যাত ক্রিকেটারের ইনিংসের খুব মিল পাওয়া গেছে, সেই ব্যাপারে আপনি কি বলবেন? আলিয়া বোসকে নিয়ে আপনি যেটা জানতে পারলেন, তারপরেও আপনি মাথা ঠান্ডা রেখে কিভাবে এমন দুর্দান্ত খেলা খেললেন উমা? আমার বাবা বলেন, উমা যখন তুই ব্যাট হাতে ক্রিজে দাঁড়াবি, তখন এই দুনিয়ার সবকিছু ভুলে যাবি। তোর লক্ষ্য হবে শুধু ওই বলটা। বলটার দিকে লক্ষ্য স্থির রাখবি, আর একটাই কথা মাথায় রাখবি, কি করে ওই বলটাকে মাঠের বাইরে পাঠানো যায়। আমি যখন আজকে মাঠে নামলাম, আমার মাথায় দুটোই কথা ছিল, কি করে আমি এই ম্যাচটা জেতাবো, আর কি করে আমি আমার দেশের মুখ উজ্জ্বল করব। আমি আমার বাবার কথা মাথায় রেখে খেলেছি, ব্যাস। কিন্তু উমা ম্যাডাম, আলিয়া ওকে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। শুধু একটাই কথা বলতে চাই, এরকম মানুষজন ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকলে সেটা ক্রিকেটের ক্ষতি। ওর মুখস্থ খোলার প্রয়োজন ছিল। কিন্তু আলিয়া বোস তো আপনার যা হয়, আপনারা তো একই বাড়িতে থাকেন। কোনো ব্যক্তিগত সম্পর্কেই কোনো অন্যায়কে লঘু করতে পারে না। আলিয়ার সাথে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক আছে, সেটা ঠিক, কিন্তু সেটা ওর অন্যায়ের থেকে বড় নয়। আলিয়া যে শুধু নিজে অন্যায় করছিল তা নয়, ও অন্যের অন্যায়কেও প্রশ্রয় দিচ্ছিল। এটা তো একদিন হওয়ারই ছিল। আর তাছাড়া যে ক্রিকেটের সঙ্গে অন্যায় করবে, তাকে তো শাস্তি পেতেই হবে। আমি তো জাস্ট বুঝতে পারছি না কি করছেনটা কি আপনারা।
সে সকাল 11টার সময় আমাকে অ্যারেস্ট করা হয়েছে, তারপর সারাটা দিন কেটে গেল, এখনো পর্যন্ত আপনারা আমাকে জামিন করাতে পারলেন না। ব্যাপারটা কি? না ম্যাডাম, আসলে আমরা চেষ্টা করেছি, বিশ্বাস করুন, কিন্তু জামিন করাতে পারিনি, কারণ কেসটাকে ওরা খুব স্ট্রংলি রেডি করেছে। প্রমাণগুলোকে সামনে তুলে এনে অভিযোগগুলোকে এমন ভাবে রেখেছে যে জামিন করানোটাই মুশকিল হয়ে পড়েছে। হোয়াট? আর ইউ ক্রেজি? মানে এই আলিয়া বোস লকআপের ভেতরে থাকবে? ভাবলেন কি করে আপনারা? এই আপনি জানেন এখানে থাকাটা কতটা ডিফিকাল্ট? একটা অন্ধকার ছোট খুপড়ির মতো ঘর, এদিকে আরশোলা, ওদিকে টিকে গেছে। ম্যাম, এটাও থাকতে পারে। কি? না ম্যাডাম, আপনি প্লিজ নার্ভাস হবেন না, আমরা দেখছি যত তাড়াতাড়ি সম্ভব জামিন করানো যায়। হ্যাঁ, সেটাই করুন। এখানে আমি আর এক মুহূর্ত থাকতে পারবো না। কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। গেট আউট! পুলিশ কোথায়? পুলিশ তো আসবে, কিন্তু বাঁচাতে নয়, আপনাকে আর আপনার মেয়েকে অ্যারেস্ট করতে আসবে পুলিশ। তোমার কোনো আইডিয়া নেই উমা, এই আলিয়া বোস ঠিক কি লেভেলের লাইফস্টাইল মেনটেন করে। আমার বেডশিট বিদেশ থেকে আনা হয়, আমার বালিশের তুলো পর্যন্ত বিদেশি, যে কিনা এক মুহূর্ত এসি ছাড়া থাকতে পারে না। সেই আলিয়া বোসকে তুমি লকআপে থাকতে বাধ্য করেছো উমা। তুমি কি ভেবেছো তুমি আমাকে লকআপে পাঠিয়ে মনের সুখে আনন্দ ফুর্তি করে অভিকে নিয়ে ঘুরে বেড়াবে, আর কেউ তোমাকে কিচ্ছু বলবে না, কেউ তোমাকে কোনো বাধা দেবে না? এটা তো হতে পারে না উমা, কিছুতেই হতে পারে না। তুমি যদি সেটা ভেবে থাকো তাহলে তুমি ভুল ভাবছো উমা। আমি তোমাদের ওই সুখের সংসারে এমন অশান্তি লাগাবো, এমন আগুন লাগাবো যে ওই সংসার একেবারে তছনছ হয়ে যাবে। এবারে আলিয়া বোস আর কোনো ছোটখাটো চাল চালবে না। এবারে চা হবে, একেবারে শেষ হবে। এসব কেন? কেন? আজ আমার স্ত্রী সবার সামনে আমার মুখ উজ্জ্বল করেছে, এত খাটাখাটনি করেছে, সেঞ্চুরি করেছে, ইন্ডিয়া টিমকে জিতিয়েছে, তাই আমিও ভাবলাম স্বামী হিসেবে আমারও তো কোনো দায়িত্ব আছে। আমিও তো চাই আমার স্ত্রীর মন ভালো করার, তাই না? শাড়িটা ভালো লেগেছে। এইবার বুঝলে শাড়িটা কেন পরতে বলছিলাম?
সেই জন্যই সবাইকে তাড়াতাড়ি খেয়ে নিতে বলে, আমার ঘুম পাচ্ছে বলে খাইয়ে দাইয়ে ঘরে পাঠিয়ে দেওয়া হলো। একদম তাই। কিন্তু আজকে দেখো কেউ ঘরে যেতে চাইছিলই না, কারণ নাকি ঘুমই পাচ্ছিল না আজকে। কেন যে কেউ বুঝতে পারে না যে প্লেয়ারটা আজকে সেঞ্চুরি করে ইন্ডিয়া টিমকে জিতিয়েছে, তাকে কাছে টেনে কংগ্রাচুলেট করতে চাই, তাকে টিপস দিতে চাই যে কি করে শটস গুলো আরো নিখুঁত করা যায়। তাই একদমই তাই। আগে শক্ত করে ব্যাটটা ধরতে হবে, তারপর দু পা এগিয়ে জোরে মা 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 মা, মা তো ঘুমিয়ে পড়েছে। ও, আমাকে বোকা বানানো হচ্ছে তাই তো? करारा जवाब मिलेगा, বুঝলে? দরজা বন্ধ, এখন শুধু আমি আর তুমি, কেউ আমাদের ডিস্টার্ব করবে না। তাই এখন রক্ত, এখানে রক্ত এলো কোথা থেকে? না না, এটা রক্ত না, এটা ক্রিম বা চকলেট জাতীয় কিছু হবে। উমা, এত ভয় পেও না, আমি নিজে অর্ডার করেছি। উমা, তুমিও না এত ভয় পেয়ে যাও, ক্রিম দেখে ভয় পেয়ে গেলে। আচ্ছা
এ বাবা দেখো তুমি খেপে গেলে বাচ্চা মেয়ে। আচ্ছা শোনো, যাও যা একটু মুখে জল দিয়ে এসো, বেটার ফিল করবে। ভয় পেও না, আমি এখানে আছি তো, ক্রিম ওটা, যাও। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি অভিমন্যু আচার্য বলছিলাম। হ্যাঁ স্যার বলুন। স্যার আপনার কেকটা পছন্দ হয়েছে তো? আপনার কথা মতোই তো কাস্টমাইজ করা হয়েছে। না মানে কেকটা কাটার পর রক্তর মতো কিছু। হ্যাঁ ওটা তো রেড চকলেট, আপনাদের বাড়ি থেকেই তো বলা হয়েছিল। আমাদের বাড়ি থেকে বলা হয়েছে? না, এরকম কোনো ইনস্ট্রাকশন তো আমরা দিইনি। হ্যাঁ স্যার, আমাদের কাছে তো সেই রকম ইনস্ট্রাকশনই এসেছিল। এই তো এখানে তো লেখাও আছে। কেন স্যার, এনি প্রবলেম? নো প্রবলেম। আমি তো কেকে কিছু অ্যাড করতে বলিনি। তাহলে কে বলল? এরকম বিভৎস রক্তের মতো চকলেট কে অ্যাড করে ইনস্ট্রাকশন দিতে পারে? আজকে তো শুধু কেক থেকে রক্তের মতো চকলেট বেরোবে অভি, কিন্তু এরপর এমন রক্তারক্তি হবে যে তোরা ভাবতেও পারবি না। আলিয়া বোসের ক্ষতি করার চেষ্টা করেছিস তো তোরা, ফল তো তোদের পেতেই হবে। উমা এবার শেষ হবে অভি, উমা এবার শেষ হবে।